আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডেলা বাই ইফাত। এইরকম একটি কেক যদি বাসায় বসে ডেকোরেশন করতে পারেন তাহলে কেমন হয় বলুন তো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেকটি প্রথম থেকে আমরা কিভাবে ক্রিম লাগিয়েছি, কিভাবে ফিনিশিং করেছি, কিভাবে ডেকোরেশন করেছি। আজকের এই কেকটি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক উইথ হুইপ ক্রিম ফ্রস্টিং। প্রথমে আমরা একটি বোর্ড নিয়েছি, বোর্ডে আমরা কিছু হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি এবং কেকের একটি স্লাইস দিয়েছি যেন কেকটা ভালো মতো বোর্ডের সাথে স্টাক হয়ে যায়। এবং স্লাইসে আমরা কিছু সুগার সিরাপ দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমরা এখানে প্রথমে এক লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি এবং ক্রিম দেওয়ার পরে একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে এটিকে স্প্রেড করে নিচ্ছি। এখন আমরা আরেকটি লেয়ার সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং আবারও সেই আগের মতো কিছু সুগার সিরাপ দিয়ে দেন আমরা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করার পরে আমরা থার্ড যে স্লাইসটা ছিল সেটা উপরে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন আমরা কিছু অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটিকে ক্রাম কোট করব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্রাম কোট করছি এবং সবশেষে ক্রাম কোটের ভালো একটি ফিনিশিং আনার জন্য আমি একটি স্ক্র্যাপার ইউজ করেছি। আজকের কেকটি বার্গেন্ডি কালার হবে, এই জন্য আমি কিছু হুইপ ক্রিমে কালার মিক্স করে নিচ্ছি। এই কালারটার মধ্যে আমি হট পিঙ্ক দিয়েছি এবং কিছু ব্ল্যাক কালার দিচ্ছি যাতে আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা যেন চলে আসে। এ পর্যায়ে আমার মনে হচ্ছে আরেকটু কালার লাগবে, আমি খুব ডার্ক একটা কালার চাচ্ছিলাম, এই জন্য আমি আরও কিছু পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার দিয়ে এই কালারটা আমি করেছি। এখন আমরা কেকের ফাইনাল ফিনিশিংটা দিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্রিমটা কেকে অ্যাপ্লাই করছি এবং সবশেষে ফাইনাল একটা ফিনিশিং আনার জন্য আমরা স্ক্র্যাপার ইউজ করছি। উপর থেকে ভালো ফিনিশিং আনার জন্য আমরা এখানে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি। এখন পাশে একটি জিগজ্যাগ ডিজাইনের জন্য আমি একটি নাইফের যে জিগজ্যাগ পার্টটা আছে সেটি দিয়ে আমি খুব সুন্দর করে টেনে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন হয়। তো আমার কেকের ফিনিশিংটা অলমোস্ট শেষ। এখন আমরা ছোট একটি ক্লোজের স্টার নজল দিয়ে এভাবে করে পাইপিং করে নিচ্ছি। আজকের কেকটি হবে মাশা এবং বিয়ার থিমের কেক। তো আমাকে ক্লায়েন্ট যে পিকচার দিয়েছিল সে অনুযায়ী আমি কেকটি মেক করব। তো কেকের পিকচারে এরকম কিছু ক্রিম ছিল প্লাস কিছু কিছু গ্রাস ছিল। তো আমি এখানে খুব সুন্দর করে গ্রাসগুলো দিয়ে নিয়েছি। এরপর আমরা এখানে কিছু টপার বসাবো। টপারগুলো আমি একটি টুথপিকের সাহায্যে আটকিয়ে নিয়েছি। আমরা এখানে টপারগুলো কিছু গাম পেস্ট দিয়ে ভালো মতো স্টাক করে নিয়েছি যাতে না ছুটে যায় এবং সবশেষে আমরা এখানে গাম পেস্টে নাম লিখে দেন বোর্ডে বসিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আমাদের কেক ডেকোরেশনটি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।